শি জিনপিং তারেক রহমান বৈঠক, বাংলাদেশের পাশে থাকার আশ্বাস চীনের, নতুন ইকোনমিক করিডোরে যুক্ত হবার প্রস্তাব। ভেনেজুয়েলায় ভূমিকম্পে ধ্বংসযজ্ঞ, 589 মরদেহ উদ্ধার, আতঙ্ক আর স্বজন হারানো বেদনায় পরিবেশ ভারী। পবিত্র আশুরায় বিভিন্ন স্থানে তাজিয়া মিছিল, ইমাম হোসাইনের স্মরণে মাতম, জুলুমের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান। সারা বিশ্বে এই শোক পালন করা হচ্ছে, উদ্দেশ্য হচ্ছে এই শোককে শক্তিতে পরিণত করা। যে জালিম হবে তাকে আমরা ঘৃণা করব, তাকে আমরা প্রতিরোধ করব, এবং যে মজলুম হবে তাকে আমরা সাহায্য করব। সব গুম খুনের বিচারের আশ্বাস মির্জা ফখরুলের, সরকারের ওপর জনগণ হতাশ, ক্ষুব্ধ, মন্তব্য জামাত আমিরের। হাম উপসর্গে আরও 4 জনের মৃত্যু, 104 দিনে প্রাণহানি ছাড়ালো 700, উদ্বেগ কমছে না। দর্শক, আমন্ত্রণ চ্যানেল 24-এর সন্ধ্যা 7টার খবরে। শুনছিলেন সিলন ফ্যামিলি ব্লেন্ডটি শিরোনাম। আপনাদের সাথে আছি আমরা দুজন, নাজনীন নাসিদুল্লাহ এবং আমি জান্নাতুল। গ্রেট হল অফ দ্য পিপলে বৈঠক হলো শি জিনপিং ও তারেক রহমানের। এ সময় বাংলাদেশের পাশে থাকার আশ্বাস দিয়েছে চীন। এবং বৈঠকে চীনের ইকোনমিক করিডোরে যুক্ত হবার প্রস্তাব দেওয়া হয়েছে। বাংলাদেশকে জানানো হয়, ব্রিক্সের সদস্যপদ পেতে ঢাকা যদি আবেদন করে তাহলে বেইজিং পাশে থাকবে। চীন থেকে আশিকিন প্রিন্সের রিপোর্ট। চীন সফরের শেষ দিনে প্রধানমন্ত্রী তারেক রহমানের শুরুটা ঐতিহাসিক তিয়েনআনমেন স্কয়ারে। স্থানীয় সময় সকাল 9:30টার দিকে সেখানে অবস্থিত স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন তিনি। পরিবেশিত হয় দুই দেশের জাতীয় সঙ্গীত, বিউগলে বেজে ওঠে করুণ সুর। এরপর প্রধানমন্ত্রী কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে চীনের বিপ্লবী বীরদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানান। এ সময় উপস্থিত ছিলেন ডাক্তার জুবাইদা রহমান সহ দুই দেশের ঊর্ধ্বতন কর্মকর্তারা। সেখান থেকে বেইজিং এর গ্রেট হলে যান তারেক রহমান। ঐতিহাসিক বৈঠক করেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সাথে। বৈঠকে চীনের প্রেসিডেন্ট তারেক রহমানের নেতৃত্বের প্রশংসা করে জানান, বাংলাদেশের উন্নয়নে দীর্ঘমেয়াদে সমর্থন থাকবে চীনের। বাংলাদেশের পক্ষ থেকেও এক চীন নীতিতে বিশ্বাসের কথা জানানো হয়। বৈঠকে বাংলাদেশকে মিয়ানমার চীনের ইকোনমিক করিডোরে যুক্ত হবার প্রস্তাব দেওয়া হয়। পরে সংবাদ সম্মেলনে কথা বলেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদি আমিন। প্রস্তাবনা এসছে যে কিভাবে বাংলাদেশ থেকে মায়ানমার এবং চীন হয়ে একটি ইকোনমিক করিডোর তৈরি করা যায়, যে ইকোনমিক করিডোরের মূল উদ্দেশ্য হবে বাংলাদেশের অর্থনীতিকে আরো ব্যাপ্তি বাড়ানো, ইকোনমিক ট্রানজাকশন বাড়ানো এবং মাল্টিমোডাল ট্রান্সপোর্টেশনটাকে আরো এনহ্যান্স করা। মাহদি আমিন বলেন, এই সফরের পর প্রতিরক্ষা ইস্যুতে নিয়মিত আলোচনা করে যাবেন দুই দেশের পররাষ্ট্র মন্ত্রণালয় ও সামরিক কর্মকর্তারা। ফরেন এবং ডিফেন্স এই দুটো অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে ফর দ্য ফার্স্ট টাইম বাংলাদেশের সাথে চায়নার 2+2 একটা আন্ডারস্ট্যান্ডিং হয়েছে, যেখানে দুই দেশের ফরেন মিনিস্ট্রি এবং ডিফেন্স মিনিস্ট্রি থেকে রিপ্রেজেন্টেটিভ যারা রয়েছেন ওনাদের নিয়মিত ভিত্তিতে সামনের দিনগুলোতে ডায়ালগ শুরু হবে। এই ইনস্ট্রুমেন্টের ডিটেলসটা ওয়ার্কআউট করা হচ্ছে। সংবাদ সম্মেলনে জানানো হয়, রোহিঙ্গা প্রত্যাবাসনে বাংলাদেশ মিয়ানমার আলোচনায় সহায়তা করবে চীন। ব্রিক্সের সদস্য পদ পেতে ঢাকা আবেদন করলে পাশে থাকবে বেইজিং। প্রধানমন্ত্রী তারেক রহমানের চীন সফরের মধ্য দিয়ে দুই দেশের মধ্যে তৈরি হয়েছে দীর্ঘমেয়াদী অংশীদারিত্ব এবং কৌশলগত সম্পর্ক। আর এই সম্পর্কের মূল ভিত্তি পারস্পরিক শ্রদ্ধা, বিশ্বাস এবং দুই দেশের স্বার্থ। আশিকিন প্রিন্স, চ্যানেল 24, বেইজিং, চীন। চীনের সাথে বাংলাদেশের বাণিজ্য ঘাটতি কয়েক বিলিয়ন ডলারের। এই ঘাটতি দূর করার উদ্যোগ নিয়েছে সরকার। বাংলাদেশ বলছে এই ঘাটতি কমিয়ে আনা সম্ভব। এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের এই যে সফর, সেই সফরের মধ্য দিয়ে চীনের ব্যবসায়ীরা বাংলাদেশে আরও বিনিয়োগে আগ্রহ দেখিয়েছেন বলে জানিয়েছেন বিমান প্রতিমন্ত্রী। সুমন আহমেদের ক্যামেরায় চীন থেকে আরও জানাচ্ছেন আশিকিন প্রিন্স। চীনের সাথে বাংলাদেশের ব্যবসায়িক সম্পর্ক দীর্ঘদিনের, তবে এই সম্পর্ক ভারসাম্যপূর্ণ নয়।
কারণ চীন থেকে যে পরিমাণ পণ্য বাংলাদেশে আমদানি করে তার সামান্যই রপ্তানি হয় বেইজিংয়ে। $20 বিলিয়ন পণ্য প্রতি বছর বাংলাদেশ আমদানি করে চীন থেকে। এর বিপরীতে চীনের বাজারে বাংলাদেশ থেকে পণ্য যায় $1 বিলিয়ন কম। ফলে রয়েছে বিপুল পরিমাণ বাণিজ্য ঘাটতি। প্রধানমন্ত্রী তারেক রহমানের চীন সফরের অন্যতম উদ্দেশ্য বাংলাদেশে চীনের বিনিয়োগ বৃদ্ধি। এজন্য তিনি বিভিন্ন উদ্যোগের কথা জানিয়েছেন। তবে ব্যবসায়ীরা বলছেন, বাংলাদেশে বিনিয়োগের কিছু চ্যালেঞ্জ থাকলেও ব্যবসার পরিবেশ ধীরে ধীরে উন্নত হচ্ছে। 5 বছর আগে বাংলাদেশে $15 বিলিয়ন বিনিয়োগ করেছি। বাংলাদেশ ভালো করছে। ভিয়েতনাম ও ইন্দোনেশিয়ার সাথে তুলনা করলে ব্যবসার পরিবেশ তৈরিতে বাংলাদেশ বিভিন্ন উদ্যোগ নিয়েছে। সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে, দুদেশের মধ্যে যে বাণিজ্য ঘাটতি রয়েছে সেটি দূর করতে কাজ চলছে। এরই মধ্যে নতুন করে অনেক চীনা ব্যবসায়ী বাংলাদেশে বিনিয়োগের আগ্রহ দেখিয়েছেন বলে জানিয়েছে বেসামরিক বিমান পরিবহন প্রতিমন্ত্রী। আমরা মনে করি যে চীনের সঙ্গে যে আমাদের বন্ধুত্ব যেটা অনেক পুরনো, সেটা আরো রিবিল্ড করার জন্য আমাদের প্রাইম মিনিস্টার জনাব তারেক রহমান সেটার ইনিশিয়েটিভ নিয়েছেন এবং আমি মনে করি ট্রেড গ্যাপটাও এটা কমিয়ে আনা সম্ভব। বিডা যে উদ্যোগ নিয়েছে, এখানে অফিস করবে একটা, এটাও সিদ্ধান্ত হয়েছে। এছাড়া ব্যবসা সম্প্রসারণের ক্ষেত্রে যেসব সমস্যা আছে তা দূর করতে কাজ করবে বিডা। 2034 সালের মধ্যে বাংলাদেশের অর্থনীতির আকার হবে $1 ট্রিলিয়ন। 2030 সালের মধ্যে বিশ্বে বাংলাদেশ হবে নবম অর্থনীতির দেশ। বাংলাদেশ প্রত্যাশা করছে এই সুযোগ কাজে লাগাবে চীন, বাড়বে দেশে বিনিয়োগ। আশাকিন প্রিন্স, চ্যানেল 24, বেইজিং, চীন। পবিত্র আশুরা আজ 10ই মহররমের ইতিহাস স্মরণে পুরান ঢাকার হোসেনি দালান ইমামবাড়া যেন হয়ে ওঠে এক টুকরো কারবালা। ভোর থেকেই সেখানে জড়ো হতে থাকেন শিয়া সম্প্রদায়ের হাজারো মানুষ। চলে ইমাম হোসাইনকে হারানোর মাতম। এরপর বের হয় ঐতিহ্যবাহী তাজিয়া মিছিল। ফোরাত নদীর পারে কারবালার বিষাদময় প্রান্তরের স্মৃতি রক্তাক্ত করে মুসলিম উম্মার হৃদয়কে। 10ই মুহররমের সেই বেদনা বিধুর ইতিহাস স্মরণে পুরান ঢাকার হোসনি দালান ইমামবাড়া যেন হয়ে ওঠে এক টুকরো কারবালা। ভোর থেকেই সেখানে জড়ো হতে থাকেন শিয়া সম্প্রদায়ের হাজারো মানুষ। পরনে কালো পোশাক আর চোখে মুখে শহীদ ইমাম হোসাইনকে হারানোর মাতম। সকাল 10টায় বের হয় ঐতিহ্যবাহী তাজিয়া মিছিল। ইমাম হোসেনের প্রিয় ঘোড়া দুলদুলের প্রতীকী রূপ, ইমাম কাসেমের মেহেদি আর কারবালার বীরদের লাল, সবুজ ও কালো নিশান নিয়ে এগিয়ে চলে শোকের এই কাফেলা। ইসলাম জিন্দা হয়েছে হার কারবালাকে বসতে, কারবালার জন্যই ইসলাম জিন্দা হয়েছে। হযরত ইমাম হুসাইন সত্যের জন্য যেভাবে যুদ্ধ করে সত্যকে বাঁচিয়ে রেখেছেন, সেইভাবে আমরা যাতে সত্যর পথে হাঁটি। চকবাজার, উর্দু রোড সহ পুরান ঢাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে যা এগিয়ে যায় ধানমন্ডির অস্থায়ী কারবালার দিকে। We should live with resistance and we should die with dignity instead of living with humiliation. সবাই সবার আশাপূর্ণ হয় এটার মধ্যে, যে নিয়ত করে আল্লাহ তাআলা আশাপূর্ণ করে। মোহাম্মদপুরে হোসাইনি ট্রাস্টের উদ্যোগে মোহাম্মদপুর শিয়া মসজিদ থেকে আরও একটি বিশাল মিছিল বের হয়। সত্য ও ন্যায়ের পক্ষে অবিচল থেকে অন্যায়ের কাছে কখনো মাথা নত না করার বার্তা দেন মিছিলে অংশগ্রহণকারীরা। সব সময় সত্যকে সত্য বলতে হবে, মিথ্যাকে মিথ্যা বলতে হবে এবং অন্যায়ের বিরুদ্ধে সবসময় রুখে দাঁড়াতে হবে। আমাদের সবাইকে এটা উচিত যে সবসময় আমরা চোখ খুলে রাখবো, আমরা যেই হোক জালিম, যে দেশের লোক না কেন। দিনভর দোয়া দুরুদ রোজা রেখে আশুরাকে স্মরণ করেন ধর্মপ্রাণ মুসল্লিরা। অন্যায়ের বিরুদ্ধে আপোষ না করে ইমাম হোসেন যে দৃষ্টান্ত স্থাপন করেছিলেন তা আজও বিশ্ব মুসলিম উম্মার কাছে এক প্রেরণার নাম। আর তাই তো এই শোকাবহ স্মৃতিকে শক্তি মনে করে সকল ভেদাভেদ ভুলে মুসলিম উম্মাকে এক থাকার আহ্বান এই তাজিয়া মিছিলে অংশ নেয়া মুসল্লিদের। মুহাজির হক, চ্যানেল 24, ঢাকা।
দেশ জুড়ে নানা আয়োজনে পালিত হয়েছে পবিত্র আশুরা। বের করা হয় শোক মিছিল। এতে অংশগ্রহণকারীরা আহ্বান জানান মুসলিম বিশ্বকে সব জুলুমের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার। পরনে শোকের পোশাক, হাতে কালো পতাকা আর খালি পায়ে মাতম। পবিত্র আশুরা ঘিরে মিছিল বের হয় চট্টগ্রামের সদরঘাট হোসাইনিয়া ইমামবারগা থেকে। অংশ নেন শত শত নারী, পুরুষ ও শিশু কিশোর। আমাদের পবিত্র আশুরা, আমরা কারবালার ৭২ শহীদের শহীদ হয়েছে, আজ আমরা তার পবিত্র স্মরণে আমরা শোক পালিত করছি। তা আজকের এই দিনে প্রধান যে বার্তা আমরা দিতে চাই যে অন্যায়ের বিরুদ্ধে কোনোদিন আপোষ করা যাবে না, ন্যায়ের পক্ষে সবসময় থাকতে হবে। এই দিনে কারবালায় ইয়াজিদ বাহিনীর হাতে শহীদ হন মহানবীর দৌহিত্র ইমাম হোসাইন ও তার সঙ্গীরা। শোকাবহ ঘটনাটি স্মরণে প্রতি বছর তাজিয়া মিছিল বের করেন শিয়া সম্প্রদায়ের মানুষ। আহ্বান জানানো হয় শোককে শক্তিতে পরিণত করে জুলুম ও সাম্রাজ্যবাদকে রুখে দেওয়ার। যে জালিম হবে তাকে আমরা ঘৃণা করব, তাকে আমরা প্রতিরোধ করব, এবং যে মজলুম হবে তাকে আমরা সাহায্য করব, সহযোগিতা করব। সেই যেই ধর্মেরই হোক, যেই জাতিই হোক, এর মধ্যে কোনো পার্থক্য নাই। রাজশাহী রেলগেট এলাকা থেকে বের হয় শোভাযাত্রা। বিভিন্ন সড়ক ঘুরে সাহেব বাজার গিয়ে সবাই মিলিত হন শোক সমাবেশে। নবী রাসূল পীর পায়গম্বর গাউসকুতুর অনুসারীরা এই দিনটিকে আমরা অত্যন্ত শোকাবহ এবং আমাদের আত্মার মুক্তির অত্যন্ত সংযোগ হিসাবে মনে করি। সারা বিশ্বে এই শোক পালন করা হচ্ছে, উদ্দেশ্য হচ্ছে এই শোককে শক্তিতে পরিণত করা। বরিশালেও শোক মিছিল বের করে পাক পাঞ্জাতন পরিষদ। বক্তারা বলেন, শিয়া সুন্নি নয়, উম্মতে মুহাম্মদ হিসেবে ইমাম হুসাইনের আত্মত্যাগের প্রতি শ্রদ্ধা জানাতে এই শোক মিছিল। এছাড়া রংপুর, খুলনা সহ বিভিন্ন স্থানে ছিল পবিত্র আশুরার আয়োজন। নাদিম হোসেন, চ্যানেল 24। আওয়ামী লীগ আমলে হওয়া সব গুম খুনের বিচার করা হবে। রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশনে এক অনুষ্ঠানে এই কথা জানিয়েছেন স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেন, জুলাই যোদ্ধা ও মুক্তিযোদ্ধাদের মতো গুম হওয়া পরিবারকেও ভাতার আওতায় আনা হবে। আমার বাবা মারা যেত, তাহলে তার একটা কবর থাকতো, আমি গিয়ে দাঁড়িয়ে বলতে পারতাম এটা আমার বাবার কবর। আমার কাছে ওইটাও নাই। আমি সেই ছোট্টবেলা থেকে বাবার একটা ছবি নিয়ে হাঁটি আর জানি এটা আমার বাবা। নির্যাতনের শিকার ও গুম হওয়া পরিবারগুলোর সদস্যদের স্মৃতিচারণ ও কান্নায় এভাবেই ভারী হয়ে ওঠে কৃষিবিদ ইনস্টিটিউটের গোটা অডিটোরিয়াম। আমি তো কিচ্ছু চাইনি, আমি শুধু আমার বাবার বিচারটা চেয়েছিলাম। যেখানে প্রতিশোধ নয়, কেবলই ন্যায় বিচার দাবি স্বজনদের। এ সময় গুম থেকে বেঁচে ফেরাদের কথায় নীরবতা নেমে আসে সবার মাঝে। একটি মিলনমেলার স্থল যেখানে তারা এসে তাদের দুঃখের কষ্ট মুখ দিয়ে বলতে পারত। 16টি বছর স্বৈরাচার শাসন আমলে এই গুমের ভিকটিমরা ছিল নিজের দেশের উদ্বাস্তু। গুম হয়েছে পরিবার যারা সংকটের মধ্যে আছে, তাদের জন্য সেরকম একটি ভাতার ব্যবস্থা করা হয়। অনুষ্ঠানে বিএনপির মহাসচিব বলেন, সব গুম খুনের বিচার নিশ্চিত করা হবে। প্রতিশ্রুতি দেন গুমের শিকার পরিবারগুলোকে ভাতা প্রদানের। আর ফ্যাসিবাদের প্রশ্নে সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান ডেপুটি স্পিকার। ভাতা ব্যাপারে আমি নিজে সোচ্চার। আমি বারবার করে বলেছি, যদি মুক্তিযোদ্ধাদের ভাতা দেওয়া হয়, জুলাই যোদ্ধাদের ভাতা দেওয়া হয়, তাহলে গুম হয়ে পরিবারগুলোকে কেন ভাতা দেওয়া হবে না? হত্যা, নির্যাতন, ক্রসফায়ারের উপর দাঁড়িয়ে এই সংসদ, এই সরকার। অতএব এই সরকারের দায়িত্ব হচ্ছে সর্বাগ্রে এই সমস্ত বিষয়গুলোকে প্রাধান্য দিয়ে রাষ্ট্র পরিচালনা করা। অনুষ্ঠানে গুম, নির্যাতন ও বিচার বহির্ভূত হত্যা রোধে মানবাধিকার সংগঠনগুলোকে শক্তিশালী করার ব্যাপারে গুরুত্ব দেন আলোচকরা। এই মামলার বিচার করে ইনশাআল্লাহ শেষ করতে পারব। আহমেদ সোহাগ, চ্যানেল 24, ঢাকা। সরকারের ওপর জনগণ হতাশ, ক্ষুব্ধ, এমন মন্তব্য করেছেন বিরোধী দলীয় নেতা এবং জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমান। সকালে মগবাজারে দলটির কেন্দ্রীয় মজলিসে শুরার অধিবেশনে তিনি এই মন্তব্য করেন। জামায়াত আমির বলেছেন, স্বাধীনতার পর থেকে দেশ পরিচালনায় দায়িত্বপ্রাপ্তরা মানুষের প্রত্যাশা পূরণ হতে দেয়নি। 5 অগস্টের পর ফ্যাসিবাদী ধারার পরিবর্তন চেয়েছিল মানুষ, কিন্তু ক্ষমতাসীনরা তা পূরণ হতে দেয়নি। অভিযোগ করেন, ক্ষমতায় বসে গুম কমিশন, দুদক, নির্বাচন কমিশন, বিচার বিভাগ থেকে শুরু করে সাংবিধানিক সংস্থাগুলোকে কুক্ষিগত করে ফ্যাসিবাদী কাঠামো গড়ার ছক আঁকছে বিএনপি। দেশ পরিচালনার দায়িত্ব যাদের ছিল, তাদেরই ব্যর্থতার কারণে আজও আমাদের দেশে কোনো সামাজিক শৃঙ্খলা প্রতিষ্ঠিত হয়নি।
মানুষের জীবনে শান্তি নাই, নিরাপত্তা নাই, যুবকদের হাতে কাজ নাই, মা বোনদের ইজ্জতের কোনো নিরাপত্তা নাই। অহরহ আমরা সে ঘটনাগুলো দেখছি।